রাজধানীর আদাবরের শেখেরটেকের এই বাড়িতে ভাড়া থাকে ১৭ বছর বয়সী লামিয়ার পরিবার। তিনতলায় এ বাসাটির চিত্র জানান দিচ্ছে, দরজা ভেঙে লামিয়ার ঝুলন্ত মরদেহ বের করার কথা। জুলাই অভ্যুত্থানে শহীদ গাড়ি চালক জসিমের কন্যা লামিয়া। গত মাসে পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। কিন্তু ন্যায় বিচার নিয়ে শঙ্কা থেকে আত্মহত্যা করতে পারেন লামিয়া, এমনটি ধারণা শেখেরটেক এলাকার বাসিন্দাদের। যাদের অপরাধে আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন লামিয়া, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। তারা তো ১ তারিখে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল সবার। থেকে খারাপ লাগা এটাই যে তার লাস্টেই চলে গেল আর কি। তার ভিতরে একটা কষ্ট, সে এটা সামলাতে পারতেছে না। আর এই মৃত্যুর কারণ হয়েছে এই দর্শন, নইলেও মরতো না। আমরা চাই নিরাপত্তা, আর ও যে ঘটনা ঘটাইছে ওরে এর কঠিন শাস্তি হোক আর ফাঁসি হোক। এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় অপমৃত্যুর মামলা করেছেন লামিয়ার চাচা। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি ও থানা পুলিশ। তার চাচা বাদী হয়ে একটা অপমৃত্যু মামলা রুজু করে। এটা রেগুলার মামলার মতোই তদন্ত হবে। আদার্স কোনো ফাইন্ডিংস পেলে অবশ্যই আমরা সেদিকে ধাবিত হব। সিআইডি ছায়া তদন্ত করে, ওরা কি পেল না পেল আমরা তাদের সাথেও যোগাযোগ রাখবো। সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয় লামিয়ার মরদেহের ময়নাতদন্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।